হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন আদরাজাত পূজাচেরি অভিনীত লিপস্টিক, রাজ অভিনীত অমর, রোশন ও বুবলি অভিনীত মায়ার, রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ, জিন্টু ও মেগাস্টার শাকিব খান অভিনীত রাজকুমার। এই 6টি সিনেমা দ্বিতীয় সপ্তাহে এসে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলছে এবং 11 দিনে কোন সিনেমা বক্স অফিস থেকে কত আয় করেছে, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। এই তালিকার 6 নম্বরে আছে লিপস্টিক সিনেমাটি। লিপস্টিক সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে প্রায় 11টি সিনেমা হলে চলছে। আদরাজাত ও পূজাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি 11তম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করেছে প্রায় 5 লক্ষ টাকা। সিনেমাটি 11 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রায় 60 লক্ষ টাকা। 11 দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে প্রায় 15 লক্ষ টাকা। এই তালিকার 5 নম্বরে আছে জিন্টু সিনেমাটি। জিন্টু সিনেমাটি 11তম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করেছে প্রায় 4 লক্ষ টাকা। জিন্টু সিনেমাটি সবার কাছে ভালো লেগেছে। তো যাই হোক, জিন্টু সিনেমাটি 11 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 72 লক্ষ টাকা। 11 দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে প্রায় 18 লক্ষ টাকা। এই তালিকার 4 নম্বরে আছে রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি। মায়া সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে প্রায় 12টি সিনেমা হলে চলছে। রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি 11তম দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রায় 5 লক্ষ টাকা। রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি 11 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 75 লক্ষ টাকা। 11 দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে মায়া সিনেমাটি প্রায় 19 লক্ষ টাকা। এই তালিকার 3 নম্বরে আছে রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ সিনেমাটি। দেওয়ালের দেশ সিনেমাটি প্রথম সপ্তাহে 14টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। দ্বিতীয় সপ্তাহে এসে মাত্র 60টি সিনেমা হলে চলছে দেওয়ালের দেশ সিনেমাটি। রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ সিনেমাটি 11তম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করেছে মাত্র 2 লক্ষ টাকা। রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ সিনেমাটি 11 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 85 লক্ষ টাকা। 11 দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে দেওয়ালের দেশ সিনেমাটি প্রায় 22 লাখ টাকা। রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ, এই সিনেমাটির বাজেট প্রায় 80 লক্ষ টাকা। এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় 1 কোটি টাকার উপরে। এই তালিকার 2 নম্বরে আছে রাজ অভিনীত অমর সিনেমাটি। অমর সিনেমাটি প্রথম সপ্তাহে 21টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। দ্বিতীয় সপ্তাহে এসে মাত্র 8টি সিনেমা হলে চলছে অমর সিনেমাটি। রাজ অভিনীত অমর সিনেমাটি 8টি সিনেমা হল থেকে 11তম দিন গ্রস কালেকশন করেছে প্রায় 3 লক্ষ টাকা। রাজ অভিনীত অমর সিনেমাটি 11 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 1 কোটি 55 লক্ষ টাকা। 11 দিনে টোটাল নিট কালেকশন করেছে অমর সিনেমাটি প্রায় 39 লক্ষ টাকা। রাজ অভিনীত অমর সিনেমাটির বাজেট যেহেতু 90 লক্ষ টাকা, এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় 1 কোটি 20 লক্ষ টাকার উপরে। 1 নম্বরে আছে মেগাস্টার শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি। রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ 126টি সিনেমা হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে এসে রাজকুমার সিনেমাটি 114টি সিনেমা হলে চলছে। মেগাস্টার শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 12 কোটি 9 লক্ষ টাকা। মেগাস্টার শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে 114টি সিনেমা হল থেকে 11তম দিন গ্রস কালেকশন করেছে প্রায় 80 লক্ষ টাকা। মেগাস্টার শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি 11 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 15 কোটি 10 লক্ষ টাকা। 11 দিনে টোটাল নিট কালেকশন করেছে রাজকুমার সিনেমাটি 3 কোটি 78 লক্ষ টাকা। তাছাড়া রাজকুমার সিনেমাটি অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছে প্রায় 2 কোটি 80 লক্ষ টাকার মতো। মেগাস্টার শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি সব মিলিয়ে 11 দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে 6 কোটি 58 লক্ষ টাকা। মেগাস্টার শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটির বাজেট যেহেতু 8 কোটি টাকা, এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় 10 কোটি টাকার উপরে। তো ভিউয়ার্স, ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 11টি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি, মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আরেকটা কথা না বললেই নয়, আমাদের দেশে সঠিক বক্স অফিস নেই, কালেকশনটা একটু কম বেশি হতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।